গেল শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে সংঘটিত সহিংসতা ও বিক্ষোভ ২২ ডিসেম্বর বিভিন্ন উগ্রপন্থী ব্যক্তিদের দ্বারা শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার ভাঙচুরের ঘটনা ঘটে। এই সহিংসতা ও বিক্ষোভ মঙ্গলবারও দিনভর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং মুম্বাই উপহাইকমিশনের সামনেও ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবের বিষয় নিয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস ও বিক্ষোভের ঘটনায় ঢাকা উদ্বিগ্ন। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের নিন্দাও জানায় ঢাকা। এ ধরনের ঘটনা পূর্বপরিকল্পিত উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাগুলো কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই হুমকি সম্মুখীন করে না, বরং দুই দেশের শান্তি ও সহনশীলতাকেও নষ্ট করে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এজন্য তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় ঢাকা। একই সঙ্গে ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলিতে নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানায় ঢাকা। ভারত যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের জানান, চলমান পরিস্থিতির কারণেই সাময়িক বন্ধ রাখা হয়েছে ভিসার সব কার্যক্রম। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। এদিকে সচিবালয় এ নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। বলেন, দেশটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। দুই দেশের মধ্যে যাতে কোনো তিক্ততা না হয়, এটা যদি বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপারগুলো না, ইকোনমিক সাথে বললে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।